একজন মানুষের ভুল শাসন পদ্ধতির জন্য কিভাবে একটি ভয়াবহ দুর্ভিক্ষ হতে পারে এবং তার সাথে মারা যায় প্রায় 20 লক্ষের অধিক বা 20 লক্ষ থেকে 1 কোটি মানুষ। আমরা ইতিহাসের পাতায় এই দুর্ভিক্ষকে জানি 76-এর মন্বন্তর বলে। চলুন আজকের ভিডিওতে জানি 76-এর মন্বন্তর সম্বন্ধে, যা হয়েছিল 1176 বঙ্গাব্দ অর্থাৎ ইংলিশে 1770 খ্রিস্টাব্দ। 76-এর মন্বন্তর 1770 সালে হওয়ার পেছনে কিন্তু শুধুমাত্র 2-3 বছরের ইতিহাস ছিল না, তার এই প্রেক্ষাপটে ছিল তার কিছু বছর আগের একদম একটা ইতিহাসের অধ্যায়। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দায়িত্বে ছিল জন কার্টিয়ার। তার ভুল সিদ্ধান্তের জন্য বা অত্যন্ত চরম সিদ্ধান্তের জন্য কিন্তু 76-এর মন্বন্তর হয়, যদিও প্রাকৃতিক অনেক কারণ ছিল। চলুন আজকের ভিডিওতে আমরা জানি 76-এর মন্বন্তর সম্বন্ধে। সালটা 1757, অর্থাৎ পলাশির যুদ্ধ। সিরাজউদ্দৌলা পরাজিত হয় ইংরেজদের কাছে, অর্থাৎ ইংরেজ এবং মির্জাফরের বাহিনীর কাছে। মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিল এবং সিরাজউদ্দৌলা পরাজিত হয়। এই প্রেক্ষাপটে অর্থাৎ পরাজিত হওয়ার পর বাংলার আসনে বসে মির্জাফর। তার সাথে ইংরেজদের কিন্তু একটি অর্থনৈতিক ডিল হয়েছিল যে যদি আমি আসনে বসি বা আপনাকে যদি আসনে বসানো হয় তাহলে কিন্তু একটা বিপুল পরিমাণ অর্থ আমাদের দিতে হবে, মানে টাকা পয়সা দিতে হবে। তো সেরকম কিছু চাহিদা পূরণ করতে কিন্তু মির্জাফর পারেনি। তারপরে বেশ কিছু বছর পর অর্থাৎ 1760-এ মির্জাফরের জামাত মীর কাসিম ক্ষমতায় আসে। তার সাথেও ইংরেজদের বাদানুবাদ চলেছিল বা কিছু ঝামেলা হয় রাজস্ব নীতি বা অন্যান্য রাজনৈতিক প্রেক্ষাপটে। এরপরে 1764 সালে মীর কাসিমের সাথে ইংরেজদের যুদ্ধ হয় বক্সারের, ব্যাটল অফ বক্সার 1764। এই যুদ্ধে ইংরেজরা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ী হয়। তারপরে দ্বিতীয় শাহ আলমকে ক্ষমতায় নিয়ে আসা হয়। দ্বিতীয় শাহ আলম ক্ষমতায় আসার পর 1765 সালে হয় ট্রিটি অফ এলাহাবাদ, অর্থাৎ এলাহাবাদের সন্ধি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি ছিল। এই চুক্তি অনুযায়ী বাংলার সমস্ত বা সর্বস্ব পুরো রাজস্ব আদায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর এসে পড়ে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার এরপর থেকে রাজস্ব আদায়ের দায়িত্বটা পুরোপুরি পেয়ে যায় বা নিজের আয়ত্তে নিয়ে চলে আসে। তারপর থেকে শুরু হয় কৃষকদের উপর, অর্থাৎ যাদের জমি আছে সেই জমি থেকে একটা ট্যাক্স আদায় এবং নীল চাষ করার জন্য ফোর্সফুলি অত্যাচার শুরু হয় প্রবলভাবে। এবং 1769 থেকে 70 সাল অর্থাৎ বাংলায় 1176 বঙ্গাব্দ, যেটা ইংলিশে যেটা আমি বললাম 1769 থেকে 70 সালে ভয়াবহ খরা তৈরি হয় বাংলায়। তার পাশাপাশি কিন্তু ইংরেজদের অত্যাচার চলছিল জোর করে নীল চাষ করানোর জন্য। এই খরার মধ্যেও নীল চাষ যে কম করা হতে পারে বা চাষিদের কিছু সুবিধা দেওয়া হতে পারে বা রাজস্বটাকে কমানো যেতে পারে, এরকম কিন্তু কোনো নীতি ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কৃষকদের ওপর আরোপ হয়নি। ক্রমাগত তাদের প্রতি অত্যাচার চলছিল এবং সেই সময় যেটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম, সেই সময় ক্ষমতায় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে জন কার্টিয়ার। রবার্ট ক্লাইভ ছিল পলাশির যুদ্ধের সময়। তিনি তারপরে অর্থাৎ 76-এর মন্বন্তরের 2 থেকে 1 বছর আগে তিনি দেশে ফিরে যান, অর্থাৎ ইংল্যান্ডে ফিরে যান। তো 76-এর মন্বন্তরের সময় জন কার্টিয়ার ছিল ক্ষমতায়। তিনি চাইলে কিন্তু রাজস্ব কমাতে পারতেন বা নীতিকে চেঞ্জ করতে পারতেন এবং তার এই অত্যন্ত বাজে নীতির জন্য মারা যায় বিপুল পরিমাণ মানুষ, প্রায় 20 লক্ষ থেকে 1 কোটি মানুষ মারা যায়। লোকেশন ছিল আজকের বাংলাদেশের কিছু অংশ, পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলা, বিহার এবং উড়িষ্যা। বাংলা বলতে তখন এই বাংলা পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গকে একসাথেই বোঝায়। এরকম দুর্ভিক্ষ কখনোই কিন্তু বাংলা বা ভারতবর্ষ দেখেনি আজ অবধি। এবং এই দুর্ভিক্ষের পরে বা এই দুর্ভিক্ষের পরবর্তী ক্ষেত্রেও কিন্তু একটা বিপুল পরিমাণ ডাউনফল আসে বাংলায়। দুর্ভিক্ষের সময় মানুষ না খেতে পেয়ে শেষে গাছ বা জন্তু জানোয়ার পশু পাখি পর্যন্ত তারা খেয়েছিল, এতটাই কষ্টকর ছিল সেই দুর্ভিক্ষ। পরবর্তী সময়ে বাংলায় জনসংখ্যা অত্যন্তভাবে কমে যায়, অনেক মানুষ মারা যায়, যেটা আমি অলরেডি বললাম এতক্ষণ ধরে। অনেক মানুষ মারা যাওয়ার জন্য জনসংখ্যা কমে যায় এবং বাংলার অর্থনীতি এবং কৃষি ব্যবস্থায় তার বিপুল পরিমাণ প্রভাব পড়ে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জন কার্টিয়ার যদি চাইতেন অবস্থা হয়তো ভালো হতে পারত। তিনি অনেক সমালোচনার মুখেও পড়েন তার নীতি নিয়ে, তিনি যেভাবে চালাচ্ছিলেন সেই সময় বাংলাকে তার নীতি নিয়ে। 76-এর মন্বন্তরের সময় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে গেছিল যে মানুষকে দাহ করা বা মানুষকে কবর দেওয়ার মতো জায়গাও ছিল না। রাস্তায় রাস্তায় সব জায়গাতে মৃতদেহ পর্যন্ত ছেয়ে গেছিল
এবং সেই মৃতদেহ থেকেও কিন্তু মহামারী রোগ বা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়েছিল। যেটা আমি বললাম, মানুষের খাবারের মতো কোনো কিছু ছিল না যেটা মানুষ খেয়ে সার্ভাইভ করবে। এবং সেই সময়ের মধ্যেও কিন্তু আমাদের দেশের জমিদার, অর্থাৎ সেই এলাকার জমিদাররা কিন্তু অত্যন্ত রক্ষণাত্মক ছিল সাধারণ গরিব মানুষের প্রতি। তারা কি করেছিল? তারা খাবারটাকে নিজেদের কাছে রেখে দাম বাড়িয়ে বিক্রি করেছিল। ইংরেজদের কাছ থেকে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকেও কিন্তু কোনো রকম সাহায্য পাওয়া যায়নি। তার সাথে সাথে যারা প্রেগনেন্ট উইমেন, তারাও কিন্তু তাদের বাচ্চাদের ব্রেস্ট ফিডিং না করাতে পেরে এরকম অনেক সদ্যজাত শিশু অনাহারে মারা যায়, কারণ খাবারের কিছু ছিল না সেই সময়। পরিস্থিতি এরকমই ভয়াবহ ছিল। সেই সময় মানুষ মাটি বা ঘাস পর্যন্ত খেয়েছিল সার্ভাইভের জন্য। পরিস্থিতি এরকমই ভয়ঙ্কর ছিল। এবং এটার পরবর্তী ক্ষেত্রে বাংলায় কৃষি ব্যবস্থা বা চাষবাসের কিন্তু বিপুল পরিমাণ ক্ষতি হয়েছিল, কারণ কোনো মানুষই ছিল না। প্রায় এক প্রকার নিঃশেষ হয়ে গেছিল বাংলা। অর্থনীতির দিক থেকে পুরোপুরি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল। তো রবার্ট ক্লাইভের ডিসিশন ছিল, তো তারপরে জন কার্টিয়ারের ভুল সিদ্ধান্ত। তিনি যদি চাইতেন তাহলে কিন্তু এই পরিস্থিতিতে কিছুটা মোকাবিলা করা যেতে পারত, এতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু তিনি তা করেননি। তার মধ্য থেকেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীল চাষে কৃষকদের বাধ্য করেছিল, দাম বাড়িয়ে রেখেছিল খাবারের, ফলে তৈরি হয়েছিল বিপুল দুর্ভিক্ষ, বিপুল বাজে অবস্থা। এটাই ছিল আমাদের ভিডিও ৭৬-এর মনমন্থন নিয়ে। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।